السلام عليكم ورحمة الله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا اصبروا وصابروا ورابطوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله واتقوا الله لعلكم تفلحون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমি সে বলবো না তিনি আমাকে নিজে আমাকে দাওয়াত দিয়েছিলেন তার দাওয়াতে আমি মাহফিলে গিয়েছিলাম আজকে সেই ইউনিভার্সিটি পড়ুয়া আমির হামজা একটি ইতিহাস সৃষ্টি হয়েছে বলি আলহামদুলিল্লাহ ভালো কোরআন মানুষকে সম্মানের উচ্চাসনের সমাসীন করে আবার কোরআন না মানলে তাকে জিরো বানায় দেয় এরকম ইতিহাস আছে না নাই আবু জেহেল তো তৎকালীন লিডারদের লিডার ছিল কোরআন না মানার কারণে সেই হিরোটা কি হয়ে গেল জিরো হয়ে গেল আজকেও যারা আবু জেহেলের চেতনা লালন করে ওরাও সময়ের কালের পরিক্রমায় জিরো অবশ্যই হবেই 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 হবে সম্মানিত ভাইয়েরা মঞ্চে অনেকে আছেন কজনের নাম বলি আমি আমাকে সকাল বিকাল পড়াতে পারবেন এমন অনেক ওলামা হযরত এখানে উপস্থিত আছেন এখানে আছেন গবেষক ডক্টর হাবিবুর রহমান আছেন মাওলানা সাইফুল্লাহ আছেন অনেকেই মাওলানা রবিউল ইসলাম
আমার স্নেহের সম্মানিত ভাইয়েরা, আমি উঠতে একটু দেরি করে ফেলেছি, আর একটু আগে উঠলে ভালো হতো। কোরআনের দর্স শোনার জন্য এবং দেওয়ার জন্য সময়টা হওয়া দরকার প্রতিকূল না অনুকূল, অসময় না সময়ে, সময়, উপযুক্ত সময়ে উপযুক্ত কথা বললে ভালো হয়। কিন্তু আমার দেশে দেখা যায় প্রধান মেহমান কেমন সময় তুলে দেওয়া হয় যে সময় জনগণের যাওয়ার সময়, খুব বেকায়দা হয়ে যায়। এদিক থেকে আমাদের যে ওস্তাদ, আমরা যাকে ফলো করি, আমাদের আইকন, যাকে আমরা অত্যন্ত ভালোবাসি, হৃদয়ের মণিকোঠায় আজকে যিনি 4 শেকের দেওয়ালে বন্দিত্ব জীবনে আছেন, তিনি কিন্তু সময়টাকে মূল্যায়ন করতেন। মাগরিবে উঠতেন, এশায় শেষ করে দিতেন। আসলে এশার পরে আলোচনা, আসলে আলোচনা হয় না, হয় আলোচনা, আমার কাছে মনে হয় এটা। তো যাই হোক, যেহেতু উঠেছি, যদি শেষ হতে দেরি হয়েই যায় কিছু, কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান। ইমরানের বংশধর। ইমরান কিন্তু কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ পাক তার নামে, তার বংশের নামে একটা সূরাও নাযিল করেছেন। তাহলে এই বংশের সন্তান আছে না নাই? আছে। ইমরানের দামও আছে না নাই? আছে। এই সূরার সর্বশেষ আয়াত 200 নম্বর আয়াত। কত? 200 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সেই আয়াতটা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদাম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। নির্বাচিত করেছেন আদমকে, নূহকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আলে ইমরানকে নির্বাচিত করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক নির্বাচিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মদিনায় উপহার দিয়েছেন। এই সূরার ভিতরে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত, পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কোট করে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন মোটামুটি। তো আমি সর্বশেষ যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এখানে ঈমানদারকে ডাক দিচ্ছেন। কাকে ডাক দিচ্ছেন? আমরা যারা এখানে বসে আছি, আমরা কারা? বলতে পারি কি আমরা? আমরা কারা? ঈমানদার, মুমিন। ঈমান এনেছি আমরা কার উপরে? দেখে না, না দেখে? বলেন বলেন বলেন। না দেখে বিশ্বাস, এটা কিন্তু বিশাল ব্যাপার। সবকিছু কিন্তু আমরা দেখে বিশ্বাস করি, দেখার পরে বিশ্বাসটা বেড়ে যায়। কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে হলে দেখে বিশ্বাস না, না দেখে বিশ্বাস? না দেখে বিশ্বাস করতে হবে। না দেখে কেন বিশ্বাস করব? আমি অনেক কিছু আল্লাহর সৃষ্টি আছে যেগুলো দেখাও যায় না, কিন্তু আমি বিশ্বাস করে নিয়েছি। এই যে আমি মাইকে কথা বলছি, সবাই শুনছেন, বিদ্যুতে চলছে এটা, এই যে ইলেকট্রিসিটি, এই যে বিদ্যুৎটা কেউ দেখতে পায় না, কিন্তু না দেখতে পেলেও বিদ্যুৎ নামক একটা শক্তি আছে না নাই? দেখে বিশ্বাস করলাম না, না দেখে বিশ্বাস করলাম। মাধ্যাকর্ষণ শক্তি না দেখে বিশ্বাস করে নিয়েছি, ইথারকে না দেখে বিশ্বাস করে নিয়েছি, এরপরে বাতাসকে না দেখে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহর সৃষ্টি পৃথিবীতে অনেক অদৃশ্যকে আমরা বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি দৃশ্যমান হতেন, এত ক্ষমতা সম্পন্ন হতেন না, এই জন্য আল্লাহ আমাদের কাছে অদৃশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, শুধু আল্লাহকে দুনিয়াতে দেখতে পাবো না, কিন্তু আখিরাতে আছে না নাই? আসতে বলেন, কোন আছে না নাই? আকাশের চাঁদ যেমন সুস্পষ্ট করে পূর্ণিমার চাঁদ যেমন বান্দা দেখতে পায়,
যে বান্দা জান্নাত পাবে আল্লাহকে তেমন করে সে আর তার প্রভু আল্লাহকে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহকে দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। কোথায় বলেন, কোথায় দেখবো আমরা? কোথায় দেখবো আমরা? জান্নাতে। জান্নাতে দেখতে হলে লাইন করতে হবে জাহান্নামের না জান্নাতের? দল করতে হবে জাহান্নামের না জান্নাতের? কিন্তু জাহান্নামের দল কইরা দলীয় পদ নিয়ে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। একটু ধৈর্যের মানসিকতা নিয়ে শুনতে হবে, আমাকে বলতে হবে, আপনাকে শুনতে হবে। সবাই রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কিতাব নিয়ে বসে আছি, এই কিতাবের মূল রচয়িতা তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? এটা কি দুনিয়ার কোন কিতাব? কারো কোনো লেখা, কারো কোনো গবেষণা, কারো কোনো রচনা? এটা কার? আল্লাহ। আল্লাহ পাকের। এটা এমন একটি গ্রন্থ যা সব কিছুর জবাব দিতে প্রস্তুত। আপনি কি চান, আপনি সব আল্লাহ পাকের মধ্যে কোট করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা এই কিতাবটাকে যেন কেমন যেন আমরা কিতাব থেকে আমরা দূরে দূরে চলে আসছি। আমরা মসজিদের মধ্যে এটাকে সীমাবদ্ধ করে দিয়েছি, নামাজের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। কোরআনকে শুধু পার্লামেন্টে তেলাওয়াত অবস্থায় দেখতে চাই না, আমরা কোরআনে কারীমকে পার্লামেন্টে আইন আকারে দেখতে চাই। দেখতে চান কারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন হকের পক্ষে না বাতিলের পক্ষে? আমরা কিসের পক্ষে? সবাই কিন্তু বলেননি। আমরা সবাই কিসের পক্ষে? হক আছে যেখানে, বাতিল আছে। রাতের সঙ্গে কি আছে? রাতের সাথে, অন্ধকারের সাথে, সত্যের সাথে। ওয়াখালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক সব জোড়া জোড়া করে দিয়েছেন, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। স্বামী, বলুন স্বামী স্ত্রী, সবকিছুকে জোড়া জোড়া দিয়েছেন। তবে এই জায়গায় হক এবং বাতিল, হককে বোঝার জন্য বাতিল থাকার দরকার আছে না নাই? দিনকে অনুভব করার জন্য অন্ধকার রাত্রি দরকার আছে না নাই? কোরআন হচ্ছে হক। কোরআন কি? হক। আমরা হকের পক্ষে যদি থাকি, কিন্তু আজকে বাতিল কেমনে মাথা চাড়া দেয়, ঠিক কিনা? আপনাকে যারা হত্যা করে তাদের কেন বিজয় হয়? আস্তে কম কেন? আজকে খুব হট হচ্ছে, একটা হট নিউজ হয়ে যাচ্ছে গোটা দেশে, কিন্তু রায়ের দিন দেখবো যে বেকুসুর খালাস হয়ে সব বের হয়ে গেছে, ঠিক কিনা? সবাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, বলতেছে দৃষ্টান্তমূলক বিচার হবে, বিচার হবে। দেখলাম তো অনেক বিচারই দেখলাম বাংলার জমিনে। বিচার জালিমদের হয় না, বিচার আলেমদের হয়, ঠিক কি না? জালিমদের বিচার এদেশে হয় না। কেমনে হবে? কারণ আইন তো জুলুমের, ঠিক কি না? জুলুমের আইন থাকলে সেখানে কি আলেমের আইন, জালিমের বিচার হবে? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, কেউ ভাববেন না আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এসেছি। আমি এখানে বসেছি কোরআনটাকে সামনে রেখে। কোরআন হক কথা বলবে, কোরআন আমার বিরুদ্ধেও যেতে পারে, কারণ আমি তো মানুষ, আমার ভুল আছে না নাই? আপনার ভুল আছে না নাই? আর তো যারা দেশ যারা চালাচ্ছেন, প্রশাসন যারা চালাচ্ছেন, তাদের তো কোনো ভুল টুল নাই। ভুল আছে না নাই? ভুল আছে যার, কোরআন দোষ ধরবে তার। কোরআনের হক কথা বললে সবার গায়ে লাগবে। কোরআনের হক কথা বললে সবার গায়ে লাগবে কিনা? লেগে যাবে। কিন্তু লাগবে কেন? কি জন্য লাগলো? কি জন্য হুজুর বলল?
হুজুর তো বললেন না, বলে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, কোরআনের কথা যারা বন্ধ করে দিতে চায় এরাই হলো সবচেয়ে বড় জালিম। কোরআনের কথা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল ফেরাউন। কি বলে? আবু জেহেল ষড়যন্ত্র করতে চেয়েছিল, ষড়যন্ত্র করেছিল। ফেরাউন তাওরাত কিতাবকে সমাজ থেকে মুছে দেওয়ার জন্য বহু প্রচেষ্টা চালিয়েছিল। এরকম করে যুগে যুগে ফেরাউনরা, আবু জেহেলরাও শত চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। কারণ হকের পক্ষে বিজয়টা দিবেন কে? আল্লাহ। বিজয় দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরও বিজয় দিয়ে দিবেন সেই আল্লাহ। আল্লাহ কি এখন কম দেখে, কম শোনে, কম জানে, কম বুঝেন? ফেরাউনের সময় যে আল্লাহ এখনো ফেরাউন তো নাই, ফেরাউন তো শীত হয়ে পড়ে আছে। কি দাপটটা! আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় আইনদাতা আমি। সে কিন্তু বলে নাই যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সে বলেছে আমি সবচেয়ে বড় আইনদাতা। আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড়, আমার আইনের উপরে কোন আইন চলবে না। সেই ফেরাউনকে বাণীতে চুবান দিয়া, বাণীতে কি দিয়া? সুবান দিয়া, মানে পেটটা ফুলাইয়া দিয়া, পটকা মাছের মতো না, ফুলাইয়া দিয়া একেবারে ঊনবিংশ শতাব্দীর শুরু পর্যন্ত রেখে দেওয়া হলো একদম দরিয়ার পাদদেশে। সেখান থেকে বের করা হলো। তার মমিটা এখনো আছে না নাই বলুন তো? এখনো আছে। আল্লাহ পাক কেন রেখেছেন? দেখুক নব্য ফেরাউনরা, যারা নতুন ফেরাউন, তারা দেখুক, শিক্ষা নিক, নচেৎ তোকেও পানিতে চুপতে হবে। হক পানি আর তেল গ্লাসে রাখবেন, সেই গ্লাসে পানি এবং তেল যদি রেখে দেন, তখন তেলটা নিচে নাও পড়ে, তেলটা নিচে নাও পড়ে, তেলটা বানাতে অনেক কষ্ট হয়েছে। হক উপরই থাকবে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না। ওরা মুখের ফুৎকারে দিতে চায় নিভে আল্লাহর দ্বীনকে, কিন্তু আল্লাহ নিজেই বলছেন, যারা পারেন খুব পরিচিত আয়াত, দিলের আয়াত, দিলের খোরাক, মন থেকে সবাই বলুন, দিল থেকে বলুন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। অন্য জায়গায় আবার সুন্দর করে বলছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। জোরে বলুন আল্লাহু আকবার। লেভেলে পৌঁছা দিবেন কে? করবেন এটা আল্লাহ। আমাদের কাজ করার দরকার আছে না নাই? কাজ করতে হবে। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। جبلنا الله أكبر। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সচেষ্ট হয়ে যাও, দাঁড়িয়ে যাও। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। جربوا الله أكبر।
তোমার চেহারা কিনে দাঁড়িয়ে যাও কার দিনের জন্য? আল্লাহ। আসতে বলবেন কার দিনের জন্য? দিনটা মূলত কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন দুইটা না একটা? হক কয়টা হয়? বাতিল কয়টা হয়? বাতিল একটা। হক একটা হয়, বাতিল অসংখ্য। বাতিল অসংখ্য। আসল কয়টা হয়? নকল নকল। সেদিন একজন বলছে সব ধর্মই আল্লাহর কাছ থেকে আসছে। কি গবেষক দেখে বলে যে সব ধর্ম আল্লাহর পক্ষ থেকে আসছে। সব ধর্ম নাকি আল্লাহ? দিন একটাই, তার নাম হলো ইসলাম। দিন কয়টা? তার নাম কি? আরো জোরে বলুন। দুর্গা পূজাকে হিন্দু ভাইরা জায়েজ করবে, তারা তাদের ধর্ম পূজা পার্বণ পালন করবেন, এতে আমরা কেউ বাধা দেব না, কোনো কমেন্টও করব না। এই ব্যাপারে আমাদের কোনো হেডেক নাই। বরঞ্চ তাদের ধর্মীয় অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য যদি কেউ বাধা দেয়, আমরা সেই বাধাকে মুক্ত করে আমরা তাদেরকে অবাধ করে দেব, তোমরা তোমাদের ধর্ম পালন করো। কিন্তু তাদের ধর্মের প্রশংসা আমার মুখে প্রকাশ পাবে, আমি ইসলামও মানবো, আবার তাদের ধর্মের প্রশংসা করবো। বেটা তুমি তো মুনাফিক, ঠিক কিনা? তুমি তো মুনাফিক। তোমার মুখে দুই ধর্মের প্রশংসা হবে না। আবার স্বামী এক ধর্ম, বউ আরেক ধর্ম, আছে না নাই? সুন্দর সিস্টেম। দুই ধর্মের সমন্বয়ে যে পরিবার গড়ে ওঠে, বাচ্চাগুলো কি হবে? ক্রস। কি হবে? ক্রস মানে খচ্চর। খচ্চর তো খচ্চর। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা করব আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আলোচনা আমি করতে গেলে সহযোগিতা লাগবে কার? আপনাদের। আপনি চলে যাবেন, আমার কথা হবে না। যাবেন কেউ? একজন কি কেউ দাঁড়াবেন? সবাই বসবো আমরা, শেষ অবধি মোনাজাত পর্যন্ত আমরা থেকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে কতগুলো ক্যামেরা আসছে দেখেন, আমার দিকে চায় আছে কেন? 4, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 আর কই আছে নাকি? কয়েকদিন পর হয়তো জনগণ সবার হাতে একটা একটা করে ধরবে। বুঝলেন? নতুন নতুন কি আসতেছে আল্লাহ জানে। আমরা এগুলোতে সেভ না করে আমরা সেভ করব দিলের ভিতরে। নাযালনা আলা কলবিকা, রাসূল আমি কোরআন নাযিল করেছি আপনার দিলের উপরে। দিলের ভিতরে মেমোরাইজ করতে হবে, ঢুকায় নিতে হবে দিলের ভিতরে। আল্লাহু আকবার বলেন। কোরআন বুঝবো আমরা দিল দিয়ে না মাথা দিয়া? জোরে বলেন। দিল দিয়ে না মাথা দিয়া? দিল দিয়ে কোরআন বুঝতে হবে। যারা মাথা দিয়ে কোরআন বুঝতে চায় তারা কোরআন কিছু বোঝে না, খালি ভুল ধরতে চায়। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যারা বসে আছি আমরা সবাই ঈমান এনেছি কার উপরে? ঈমানদারকে ডাক দিচ্ছেন। কে ডাক দিচ্ছেন? আল্লাহ পাক দুটো ডাক দিয়েছেন। মক্কায় দিয়েছেন একরকম, মদিনায় দিয়েছেন আরেক রকম। মক্কায় ডাক দিয়েছেন কেমন? ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হে কাফিরেরা, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, হে মানব জাতি, হে কাফিররা, হে মুশরিকরা, এমন করে আল্লাহ পাক ডাক দিয়েছেন। কিন্তু মদিনার অধিকাংশ আয়াতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। সূরা আলে ইমরান কয়শ নম্বর আয়াত? 200 নম্বর আয়াত। তাহলে এই সূরার ভিতরে কয়শ আয়াত আছে? এদিকে সর্বশেষ না মনে আছে? তাহলে কয়শ আয়াত আছে? 200 আয়াত আছে। 200 আয়াত। এর মধ্যে আমি মাত্র একটা আয়াত চুজ করেছি।
এই আয়াতটা যদি কোনো বান্দা ফলো করতে পারে, আল্লাহ নিজেই তার রেজাল্ট দিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সফল হয়ে যাবে। আর সফল তো সেই হয়ে যাবে যার জন্য জান্নাত হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগে না। একটা সূরা আছে যে সূরাটা ফলো করলে বান্দা জান্নাতে চলে যাবে, যে সূরাটা মক্কায় রাসূলকে আল্লাহ পাক উপহার দিয়েছেন। আমার সঙ্গে সবাই ছোট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটা এমন একটি সূরার নাম, সাহাবায়ে কেরাম পরস্পরের সাক্ষাৎ যখন করতেন, সালাম আগে হতো, কথা আগে না সালাম আগে? জোরে বলুন, কথা আগে না সালাম আগে? আসসালামু ক্বাবলাল কালাম, সকল কথার আগে সালাম। কিন্তু আজকে কি যে স্টাইল আসলো, সকাল হলেই বলে শুভ সকাল, আছে না? আবার কিছু কিছু লোক খুব ইংলিশ কয়, গুড মর্নিং, খালি ইংলিশ পারে। আপনি হাজার ইংলিশের মাঝে যে বরকত পাবেন, আল্লাহর একটা আয়াতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ তার চেয়ে বেশি বরকত পাবেন। আলোচনার উদ্দেশ্য যেন হয় কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আমার দেশে এখন বহু বক্তা আছে, একটা আছে ভাইরাল বক্তা, আছে না? যে কথা কই সেটাই ভাইরাল, মানে ওর উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া। আমি ভাইরাল তো ভাইরাস, ওটা কি ভাইরাস? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কারো দুর্নাম করছি না, আমি তাকে সংশোধন করার জন্য বলছি। আপনি এরকম করে কথা বলবেন কেন? আমি যে কথা কই সেটাই ভাইরাল হয়, আপনি যে বলবেন কেন? আপনার কথা উদ্দেশ্য হতে হবে আগে কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আবার কেউ কেউ ওয়াজ করতে করতে অভিনয় নেমে যায়, বিড়ি খাই কেমনে, গাঁজা খাই কেমনে। এটা কেন? এটা কেন হচ্ছে? এই সংস্কৃতি কেন চালু হচ্ছে? কোরআন সামনে নিয়ে বসে আপনি বিড়ি খাওয়ার মোশান দেখাবেন, গাঁজা খাওয়ার মোশান দেখাবেন, গান গাওয়া হারাম এই কথা কয়ে গোটাল গান একখান গাইয়া দিবেন। মানে বিষ খাওয়া, মানে বিষ খাওয়া যাবে না, বিষ খাওয়া হারাম। বিষ যদি নিজেই খায় কয় হারাম, তাহলে কি হবে? হবে না। এগুলো করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মজা করেছেন, কৌতুক করেছেন, কিন্তু কৌতুকটা ছিল সীমার বাইরে না সীমার ভিতরে? সীমার ভিতরে। একজন ইমানদারের সবচেয়ে বড় দিক হবে সে পার্সোনালিটি নিয়ে থাকবে, শখসিয়ত নিয়ে থাকবে, ব্যক্তিত্ব নিয়ে থাকবে। তার ভিতরে ব্যক্তিত্বহীনতার কোনো দিক থাকবে না। তার কথা হবে অমাপা না মাপা, মাপা কথা হবে, মেপে মেপে কথা বলবে। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, সে যদি কোনো কথা বলে উৎকৃষ্ট বেছে বেছে উৎকৃষ্ট কথা বলবে। আর যদি কোনো কথা না থেকে চুপ থাকবে, চুপ থাকাও তার জন্য নাজাত। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কথা বেশি না কাজ বেশি? আমাদের দেশে কথা বেশি না কাজ বেশি? কিন্তু আল্লাহ কি কথা চান না কাজ চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা সেই কথা কেন বলতে যাও যে কাজটা তুমি করো না? অতএব কথা আগে না কাজ আগে? কাজ আগে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে? কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথা বেশি বলে পুরুষ জাত না মহিলা জাত? আসতে কর কেন? পুরুষ কথা বেশি বলে পুরুষ জাত না মহিলা জাত? মহিলা জাত। আবার মহিলা জাত বলার কারণে আবার ভাববেন না যে মহিলাদেরকে আমি ছোট চোখে দেখছি, পুরুষ জাতও কিন্তু করছে। মহিলারা একটু বেশি কথা বলে, তাই না? এক কথা ঘুরে ফিরে কয়। যাদের বউ আছে তারা টের পাচ্ছে। আমারও তো বউ আছে। বেগুন কিনে আনতে একটু ভুল হয়ে গেছে, বেগুনের মানে বেগুনের পোকা তো বোঝা যায় না, ঠিক কিনা বলেন? যারা বাজার করেন তারা বোঝেন। বেগুনের পোকার কিন্তু বোঝা যায় না, কোনটা পোকাওয়ালা আর কোনটা পোকা ছাড়া, এটা বোঝা কঠিন। ওর মধ্যে কেমনে পোকা ঢোকে আল্লাহই জানে।
বেগুন কুটতে নিয়ে বলে, আমার স্বামীর সঙ্গে সংসার করতে যে আমার জীবনটাই তামা হয়ে গেল। কি কথা কি বুঝতেছেন? ওই যে কথা শুনে হলো বেগুনের ওয়াজ 3 ঘন্টাও থামে না, ঠিক কিনা? তাহলে কথা বেশি বলার জাত পুরুষ জাত না মহিলা জাত? মহিলা জাত। পুরুষের বুদ্ধি বেশি না মহিলার বুদ্ধি বেশি? ভালো করে বলবেন, পুরুষের বুদ্ধি বেশি না মহিলার বুদ্ধি বেশি? পুরুষের। এই তো পুরুষের মতো করে বলবেন, বলি আলহামদুলিল্লাহ। কথা বেশি বলে মেয়েরা। একটা জরিপ এসেছে, মেয়েরা প্রতিদিন কথা বলে 5000 শব্দ, আর ছেলেরা বলে 2000 শব্দ, 3000ই বেশি। দেশ চালাচ্ছে কম কথা বলালো না বেশি কথা বললো? এই জন্য কথা বেশি কাজ কম, ঠিক কিনা? নিজের বউ দেখলি টের পাওয়া। কষ্ট হচ্ছে কথা বলবো? দুঃখ রাখি কোথায়? ইমাম খুঁজে পেলাম না আমরা এ পর্যন্ত। জাতির কোনো ইমাম নাই, ইমাম ছাড়া চলছে সব, ঠিক কিনা? আলোচনা চালাবো? আমি কি কোনো অন্যায় কথা বলছি? আমি কি কোন ব্যক্তিকে ইসলাম ইন্ডিকেট করে নির্দিষ্ট করে কথা বলছি? ভুল বোঝা যাবে না, কিন্তু রোগ যেখানে আছে সেখানে ট্রিটমেন্ট করতেই হবে। কোরআন করে বান্দার রূহের ট্রিটমেন্ট করতে হবে। দাওয়াত দিয়েছেন, ট্রিটমেন্ট করে যাবো যা আছে কপালে, ঠিক কিনা? কষ্ট, সমস্যা, ভয়, হতাশা, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে সাবর। আলোচনার সাবজেক্ট কি? সাবর। আজকে যখন ধরছি দেখি কত রাত হয়, দেখি, দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। আমার যেন কেন মনে হয় এই যশোর অঞ্চলে আসলে আমার খুব মজা লাগে। মনে হয় যে আমি আমার মনের মতো করে কথা বলতেছি। সেরকম গেলে পরে এই ভাবটা পাই না, কারণ ওদের ভাষা আরেক রকম। সেরকম লোকেরা কথা বলে একরকম, আবার বসেও কিন্তু বসে থাকে, শেষ পর্যন্ত তারা থাকে। তারা বুঝেন কিন্তু বলতে পারেন না, আর আপনারা বোঝেন এবং বলতে পারেন, তিন যোগ্যতাই আছে। বলি আলহামদুলিল্লাহ। এক মাহফিল অনেকদিন আগে কক্সবাজার পেকুয়াতে মাহফিল ছিল, সামনে থেকে এক বুড়ো চাচা দাঁড়ায় বলে, হুজুর আর আমি আর বুঝি না, আমি গেলে ফজর ফজর বুঝতেছি, আর ফজর লজিটা একটু বললাম যে আপনি একটু বাংলা কম, তো বলছে আমি বাংলা খদ্দে, মানে আমি বাংলা বলতেছি, আমি বাংলা খদ্দে। তো তারা বুঝে না, তারা বুঝে কিন্তু বাট বলতে পারে না। কিন্তু এই অঞ্চলের মানুষ বলতেও পারে, বুঝতেও পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলার উপকার হচ্ছেন আপনারা, বাংলার উপকার। বাংলার উপকার হচ্ছে যশোর, নড়াইল, তারপরে কি বলে মেহেরপুর, গাংনী, এই বেলটা নদীর সঙ্গে লাগানো। কুষ্টিয়াতে একটু পাবনা ঢুকছে, গেদা কেবে আসা ঠিক কিনা, ঢুকছে একটু কুষ্টিয়াতে, একটু মানে একটু ঢুকে গেছে, তাই না? একটু টানটা একটু অন্যরকম হয়ে গেছে। কিন্তু এই মানে জাস্ট এই কয়েকটা প্রান্তের জেলাটা, মানে নদীর সীমান্তে যারা যেগুলো জেলাগুলো আছে, এগুলো একটা মিল আছে। বলি আলহামদুলিল্লাহ। পাবনার লোক বলে খাগুলোই তো মাহলুকে, এরকম একটা ভাষা ওদের মধ্যে, একটা আলাদা টান আছে। এই টানগুলো কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, বসেছি আমরা, ধৈর্য সহকারে বসবো। নামাজ আগে না ধৈর্য আগে? বলেন সবাই, নামাজ আগে না ধৈর্য আগে? আল্লাহ পাক ধৈর্যের ওয়াজ আগে করেছেন, কারণ এই ওয়াজে আসলে ওইখানে ধৈর্যের দরকার আছে না নাই? ওয়াজ তো দিতেই থাকে। ও কে আছে পিছনে? কে আছে এখানে? নাই? ওর ডিপার্টমেন্ট নাই, ওর কার্যক্রম নাই? ওর কার্যক্রম কিন্তু ঠিকই আছে। ও রন্ধ্রে রন্ধ্রে ঢোকে। কেমনে ঢোকে? এই যে বসে আছে, শয়তান কিন্তু তার ডিপার্টমেন্ট চালিয়ে যাচ্ছে। শয়তান বলতেছে, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين جنبني الله أكبر শয়তান বলে আমি তোমার বান্দার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব আমি তোমার বান্দাগুলোকে সহজেই ছাড় দেব না আল্লাহ বলছেন শোন শয়তান ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম জোরে বলুন আল্লাহু আকবার আমরা আশ্রয় চাইবো কার কাছে শয়তান আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে না নাই এই জন্য সূরা নাস দিয়েছেন ওয়াসওয়াসা যেন না দিতে পারে সূরা নাস আমরা বেশি করে পড়বো সূরা ফালাক আমরা বেশি করে পড়বো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আপনাকে কোন আসর করেছে বদনজর করেছে আপনি অসুস্থ হয়ে পড়ছেন সকল প্রকার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস শ্রেষ্ঠ ঔষধ জোরে বলি সুবহানাল্লাহ হুজুররা মনে মনে যা বলে যা ফু দেয় সব সূরা ফাতিহা ফালাক নাস ইখলাস আল্লাহু আকবার এর বাইরে আর কিছু নেই কি কথা কি বোঝা গেল ওতে হুজুরের কাছে যাই ওরকম ফুটো নেওয়া দরকার নাই নিজের ফোন নিজে দেন কি কথা কি বোঝা গেল নিজের ফোন নিজে দিলেই বেশি ভালো হবে তবে হ্যাঁ শয়তান কিন্তু মানুষের কলবে ঢুকতে পারে না রুহে ঢুকতে পারে না রূহ তো কারো নির্দেশে চলে না রূহ নির্দেশে চলে কার আল্লাহ ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি রূহ তো আমার রবের নির্দেশে চলে কিন্তু শয়তান রূহের দরজায় যায় কোথায় যায় দরজায় চলে যায় কেমন করে দরজায় চলে গেল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في قلوب الناس ঠিক আছে নাকি কি হবে সুদূর না কুলুব না কলবে ঢুকতে পারে না সুদূরে ঢোকে বুকে মানে কলবের দরজায় ঢোকে কিন্তু ভিতরে ঢোকার ক্ষমতা এইজন্য চাইতে হবে কার কাছে আল্লাহ ধৈর্য ধরে থাকতে হবে সবর থাকতে হবে নামাজ কিন্তু আগে না ধৈর্য আগে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ইঙ্গিত দিয়েছেন বহুবার ধৈর্যের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন ফাসবির সাবরান জামিলা জোরে বলুন আল্লাহু আকবার একজন পয়গম্বর তার সন্তানকে ছোটবেলা হারিয়ে ফেলেছিলেন চোখে কাঁদতে কাঁদতে চোখ তার হেরে গিয়েছিল অন্ধ হয়েছিলেন সেই পয়গম্বরের নাম কি বলুন কারবাব সুন্দর সুন্দর মানুষ আমার হাবিব ভাই আমি সুন্দর এলাকায় এসেছি সবাই ওয়াজ জানে বলি আলহামদুলিল্লাহ ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ইসরাইল তার বাবা কি আরেকটা নাম কি ইসরাইল আরেকটা নাম কি ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন চোখের পানি পড়তে পড়তে শেষ পর্যন্ত চোখে কম দেখলে নন্দ হয়ে গেলেন কিন্তু একটা বারের জন্য কি আল্লাহকে অভিযোগ দিয়েছেন নাকি রাগ করেছেন নাকি ধৈর্যহীন হয়েছেন নাকি তখন মন খারাপ করেননি আল্লাহর শুকর আদায় করতে একটু বিচলিত হননি রোগাক্রান্ত হতে হতে শেষ পর্যন্ত দুর্গন্ধ পর্যন্ত ছড়িয়ে পড়েছে সব তার কাছ থেকে দৌড়ে চলে গেছে কিন্তু 18টা বছর ধরে তার মুখে ছিল কার জিকির আসতে বলবেন না কার জিকির নামাজ আগে না ধৈর্য আগে সবরটা আগে থাকতে হবে ধৈর্য যার আছে ঈমান তার আছে ধৈর্য যার চলে গেছে তার ঈমানটা চলে গেছে এক মুজাহিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে তুমুল ভাবে যুদ্ধ চালাচ্ছে সহিহ হাদিস সেই লোকটার জিহাদের কথা দেখে সাহাবায়ে কেরাম খুব খুশি হয়ে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন কি শৌর্য বীর্যতার কি তুমুল যুদ্ধ চালায়া যাচ্ছে আমার রাসূল বললেন এই লোকটা বেঈমান হয়ে মারা যাবে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন শেষ পর্যন্ত দেখা গেল ওই লোকটা মৃত্যুর পূর্বে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে
নিজের পেটে ছুরিকাঘাত করলো, আরেকটা রাওয়াতে আসছে গলায় ছুরি ঢুকায় দিল, আত্মহত্যা করে মারা গেল। আত্মহত্যাকারী জান্নাতি না জাহান্নামী? আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, ধৈর্য যার থাকবে ঈমান তার থাকবে, ধৈর্য যার থাকবে না ঈমান তার টিকবে না। যে কোনো কাজ করতে যায়, যারা মাথা গরম খেলোয়াড়, মাথা গরম খেলোয়াড় কিছু আছে না, মানে ক্রিকেটের স্ট্যাম্প কি বলে, ওটা কি বলে, ব্যাট হাতে নিয়ে শুধু হাঁকান শুরু করে, বোল্ড আউট, ঠিক কিনা বলো? ঠান্ডা মাথায় যে খেলবে সে একটু বেশি সময় থাকতে পারে। আমি আবার খেলাকে জায়েজ করতেছি না, কিন্তু আবার জাস্ট এক্সাম্পল বলছি, কুল্লুল লাইব হারাম, সব খেলা হারাম, তবে ক্যাসিনো জায়েজ। হ্যাঁ নাকি? এতদিন তো জায়েজই ছিল, এতদিন জায়েজ ছিল না? জায়েজ ছিল, এখন না জায়েজ হয়ে গেছে। কেন? ভাগ বাটোয়ারাই সমস্যা, ঠিক কি না? সমস্যা অন্য কিছু তো না। কারণ মদ, জেনা, তারপরে কি, মদ, জেনা, জুয়া, এই তিনটার সমন্বয় হলো ক্যাসিনো। এই তিনটার বৈধতা এই দেশে আছে না নাই? লাইসেন্স আছে না নাই? আপনি এগুলো বন্ধ করবেন কেন? ওয়াজ করে বন্ধ হবে না, আল্লাহর আইন দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান রাজি আছেন কেন? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। রাষ্ট্র আগে না কোরআন আগে? ভালো করে কইেন, নিয়ত করে বলবেন, একটু মন থেকে মনকে প্রশ্ন করে বলবেন সবাই, কোরআন আগে না রাষ্ট্র আগে? আমার সঙ্গে কি একমত? কোরআন আগে না রাষ্ট্র আগে? রাষ্ট্র যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমি কি রাষ্ট্রের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আমি বিদ্রোহী। এটা কার কবিতা? আমাদের কবি তো বিদ্রোহী, আমরা তো বিদ্রোহী হব, ঠিক কি না? আমাদের কবি তো বিদ্রোহী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বানায় দিছি জাতীয় কবি বিদ্রোহীকে। আমরা কি আবার পক্ষে থাকবো না? আমরাও বিদ্রোহী, ঠিক কি না? প্রশ্ন হচ্ছে আপনাদের, আলোচনা চালিয়ে যাব। কত সুন্দর কথা কোরআন বলে দেয়। ধৈর্য, ধৈর্য তিন প্রকার। ধৈর্য কয় প্রকার? তিন প্রকার। ধৈর্য হলো তিন প্রকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আলে ইমরান 200 নম্বর আয়াত। একটা আয়াতই বান্দাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আমার ভাইয়েরা, সবর, এই সবরটা এমন একটা বিষয়, তিনটা কাজের সমন্বয়ে সবর। একটা হলো, এক নম্বর সবর হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। নামাজ পড়তে মন চায় না, নামাজে দাঁড়ায় যাওয়া। অনেক সময় এরকম অলসতা আছে না নাই? অনেক কিছু করে আছে, মনে হয় নাই চাই। আমার অলসতা আসে মাঝে মাঝে। আপনাদের অলসতা আসে? আসে না? আসে। কারণ একটু গাফলতি হয়, আমাদের একটু গাফলতি হয়ে যায়, ভুল হয়। ভুল হয় না? ভুল যার আছে সে তো মানুষ, আর ভুল যার নাই সে হচ্ছে ফেরেশতা, ঠিক কি না? ভুল করবে কেমনে? সে ভুল করার যোগ্যতাই তো নাই, পাপ করার যোগ্যতাই নাই। ভুল তো আমার হয়ে যাবে, গাফলতি আমার হয়ে যাবে। একটু উঠি ঘুমায় গেলাম, ফজরটা কাজা হয়ে গেল। হাদিসে এটাও আসছে, তোমার যদি ঘুমের ঘোরে অসুস্থ হয়েছে, তুমি হার্টের রোগী, তুমি দারুণ মারাত্মক রোগে আক্রান্ত হয়েছো, ঘুমিয়েছো, তোমাকে ডাক দেওয়ার কোনো দরকার নাই। তোমার যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠে কোনো কথা না বলে ওযুটা বানায় নিয়ে নামাজে দাঁড়ায় যাবে। ফজরের সমান সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার হাদিস না, নবীর হাদিস। আমার রাসূল কিন্তু এই কথা বলে দিয়েছেন। এইজন্য ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। তবে হ্যাঁ, রেগুলার এটা হবে না। হঠাৎ করে ঘুমের কারণে নামাজ কাজা হয়ে গেছে, মাফ করে দিবেন কে? আল্লাহ পাক মাফ করে দিবেন। ধৈর্যের পরিচয় দিতে হবে, ইবাদতে নিজেকে বাধ্য করতে হবে। আযান যখন হয়ে যাবে জোর করে উঠতে হবে, সমস্ত অলসতা ত্যাগ করতে হবে।
ঘুম থেকে উঠে ওযু বানাতে হবে, ওযু বানায় যে জিহাদটা করলাম, মুজাহাদা চালালাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যারা আসতে চায় আমি তাদেরকে রাস্তাগুলোকে সহজ করে দেই। কার কথা? আল্লাহর কথা। আযান হয়ে যাবে, আমি মসজিদে চলে যাব, রোজার সময় হয়ে যাবে, সেহরিতে উঠে যাব, যাকাতের সময় হয়ে যাবে, যাকাত দেওয়ার জন্য ম্যানেজারকে হিসাব করতে বলবো। হজের যখন ফরজ হয়ে যাবে সব কাজ বন্ধ রেখে ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর ঘরের উদ্দেশ্যে চলে যাব। অনেকে বলে হুজুর মেয়ে বিয়ে দিয়ে নেই, আমি হজে যাব কেমনে? মেয়ে বিয়ে দিয়ে যাওয়া এটা কি হজের শর্ত? আমার তো হুজুর বুড়াই হই নাই, হজে যাব কেন? মানে বুড়া মানুষ কেন হজ করবে না? ভুল কথা, ভুল কথা। হজ ফরজ হয় অর্থের জন্য, ঠিক আছে, ভালো কথা। অর্থ আছে কিন্তু শরীর ঠিক নাই, হজ কি হবে নাকি? হজ তো হবে না, শরীরটা সুস্থ থাকতে হবে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, দুটোরই সমর্থ তার মধ্যে থাকতে হবে। কিন্তু দুঃখ লাগে আমার দেশে বহু হাজি আছে, ইবাদত করে আসে, সুদের কারবারও জমজমাট, হাজি নামটাও জমজমাট। আছে না নাই? আছে, আছে। জমির আবার আইল ঠেলে আছে, জমির আইল ঠেলে। এখন তো বিশেষ বিশেষ নেতাদের নামের আগে লকব আলহাজ লাগাতেই হবে, এবং আলহাজ না লাগালে মন খারাপ হয়ে যায়। বলে যে আমি এতগুলো টাকা খরচ করে হজ করে আসলাম, আমার আলহাজ তো বেকুব কোথাকার। এই কথা কি বুঝতেছেন? মানে আলহাজ তাকে বলতে হবে। তাহলে হজ করেছে আল্লাহর জন্য না মানুষের জন্য? আল্লাহর জন্য, মানুষের জন্য। সবকিছু হতে হবে কার খুশির জন্য? আল্লাহর জন্য। ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর হলো ইবাদতে নিজেকে বাধ্য করা। মন চাবে যাব না, কিন্তু আমাকে যেতেই হবে। মন চাবে খারাপ দিকে যাব না, আমি হালাল দিকেই যাব, হারাম দিকে যাব না। এই যে বাধ্য করলাম, এটার নাম হলো সবর। এটার নাম কি? সবর। নাম্বার 2 হলো গুনার কাজে নিজেকে না জড়ানো, সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা, ইবাদতে নিজেকে বাধ্য করা। নাম্বার 3 হলো হাজার মুসিবত আসুক না কেন, সমস্ত মুসিবতে আল্লাহর পথে এক পায়ে দাঁড়িয়ে থাকা। জোরে বলি সুবহানাল্লাহ। 3-4টা মামলা হয়েছে দল সেন্স, এরকম লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা কে না জানি, খাব্বাবের কথা কে না জানি, খুবাইবের কথা কে না জানি। ইতিহাস সবার কম বেশি জানা আছে, তবে বেলাল তো একজনই কিছু কথা বলতেই হয়, খাব্বাব তো একজনই কিছু কথা বলতে হয়, খুবাইব তো একজনই কিছু কথা বলতে হয়। খুবাইবের কথাটা বেশি করে মনে হলে পরে আমার মনে হয় এই খুবাইবের অবদান সবচাইতে বেশি, কারণ তিলে তিলে তাকে শহীদ করা হয়েছে। কে না জানেন তার কথা? আদির ছেলে খুবাইব ইবনে আদি, আদির ছেলে খুবাইব ধরে নেওয়া হলো, জেলখানায় তাকে পাকড়াও করা হলো, মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো। সেও কোরাইশ, মারতেছে কোরাইশরা, একই গোত্র। মেরে মেরে পিঠের চামড়া তুলে দিয়ে বলা হলো, খুবাইবেরে তোর বউ কান্দে, তোর সন্তানরা কান্দে, তোর আত্মীয় স্বজন কাঁদতেছে, তুই ইসলামটা ছাড়। এখন খুবাইব বলে, দুনিয়ার সকল লোক কান্দুক, আমার আল্লাহ খুশি হয়ে যাক। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ধৈর্য ধরতে হবে নবীদের মতো। ফাসবির কামা সাবারা উলুল ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। নবীরা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, তেমন করে আমাদেরকেও ধৈর্যের পরিচয় দিতে হবে। নবীদেরকে করাত দিয়ে চিরে ফেলার ইতিহাস আছে না নাই? আছে না নাই বলেন তো? তারা কি মাফ চেয়েছেন কারো কাছে? মাফ চান। আমার দেশেও মাফ মানুষের কাছে চায় না, আল্লাহর কাছে মাফ চায়। এরকম লোক আছে না নাই? আছে না নাই? বলা হয়েছে প্রাণ ভিক্ষা চাও, তারা বলেছে প্রাণ ভিক্ষা পৃথিবীর কোন মানুষের কাছে চাবো না, প্রাণ ভিক্ষা চাবো আল্লাহর কাছে। এরকম লোক আছে না নাই? অতএব এই দেশে ইসলাম কায়েম হবে, এটার সম্ভাবনাও আছে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেক কথা
খোবাইবের কথা বলছিলাম, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন আমার মায়ের, আপনারাও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। খোবাইবকে শেষ পর্যন্ত বলা হলো, খোবাইব তোমার বিরুদ্ধে রায় পাশ হয়েছে, তোমাকে হত্যা করা হবে। খোবাইব বললেন ঠিক আছে করো। অন্তিম ইচ্ছা তোমার পূরণ আছে নাকি? তোমার শেষ ইচ্ছা পূরণ করতে চাও নাকি? কিছু চাও নাকি? আমরা তা পূরণ করে দেব। খোবাইব বললেন তোমরা যদি আমার শেষ ইচ্ছা, অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, এই মুহূর্তে ওযুর পানি দিয়ে দাও, ওযু বানাবো, নামাজের দাঁড়ায়া ধৈর্যের মানসিকতা নিয়ে আল্লাহর কাছে যাবো। ধৈর্যের দরকার কি আছে? আছে, ধৈর্যের দরকার আছে। ধৈর্য ধরলেন, আল্লাহর কাছে চাইলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়লেন। দ্বিতীয় রাকাতে মনে মনে ভাবলেন লম্বা করব নামাজ। কুরাইশরা বলবে নামাজটা লম্বা করছে মৃত্যুর ভয়ে। দ্বিতীয় রাকাতটা শর্ট করলেন। দ্বিতীয় রাকাত শর্ট করে ওই খোবাইব দুহাত তুলে আসমানের দিকে হাত উঁচু করে চোখের পানি মুছতে মুছতে কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ আজকে 3টা মাস নবীর চেহারা দেখতে পাই না। নবীর চেহারার প্রতি দরদ থাকার দরকার আছে না নাই? সবাইকে আমরা দেখতে চাই, সবাইকে দেখতে চাই। এমন সুন্দর মানুষ পৃথিবীতে আছে? ছিল, আসবে, আসবে। বাহ্যিকটাও সুন্দর, ভিতরটাও সুন্দর, চরিত্রটাও সুন্দর। এই সুন্দর কে করে দিয়েছেন? সবার সুন্দরের সুন্দরের পাল্লা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক। এত সুন্দর মানুষটি আমার নবীজি, তার চেহারার বর্ণনা দিতে গিয়ে সাহাবায়ে কেরাম কোনো ভাষা পান নাই। কোন সাহাবীরা দেখতে দেখতে কোনো ভাষা হারিয়ে ফেলেছেন। এত সুন্দর মানুষ আমার রাসূল ছিলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদের দিকে তাকালাম, আপনার চেহারার দিকে তাকালাম, আমার চোখে মনে হয় চাঁদে কালিমা ত্রুটি আছে, আপনার চেহারায় কোনো ত্রুটি নাই। আর সেই সুন্দর চেহারায় কেমন করে থাপ্পড় মেরেছে, সেই সুন্দর দেহে কেমন করে তরবারির খোঁচা মেরেছে, সেই সুন্দর দেহে কেমন করে পাথর নিক্ষেপ করেছে, পাথর ছুড়ে মেরেছে। ইসলাম মামুরদারির আবদার নয়। ইসলাম মানতে গেলে পাথর খাওয়া সুন্নত মানতে হবে মুসলমান। ঠিক কি না? এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, খোবাইবের প্রেম জেগে গেল। মোনাজাতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা 3টা মাস ধরে আমার রাসূলের চেহারা দেখি না, আমি আমার রাসূলকে দেখতে পাই না। আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ তুমি আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ ঢুকায় দিয়েছো, তুমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ ঢুকে দিয়েছো। আমি যদি শহীদ হয়ে যাই, 3 মাস দেখতে পাই না যে রাসূলকে, আমার বিদায় হওয়ার সালামটা, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছা যাওয়ার ব্যবস্থা করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা টিকে ছিলেন, পিছলে যাননি, এদিক সেদিক যাননি, টিকে ছিলেন কার পথে? আল্লাহর পথে। হতাশ সামনে, নিরাশ সামনে, ধৈর্যের পরিচয় দিয়েছেন, ধৈর্যের মানসিকতা পয়দা করেছেন। এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন সবার মধ্যে ধৈর্য ছিল 10 আনা না 16 আনা? বলেন, 10 আনা না 16 আনা? 8 আনা না 16 আনা? 16 আনাই ধৈর্য তারা এনেছেন। ধৈর্যের একজন পিরামিড ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সকল পয়গম্বর ধৈর্যের পরিচয় দিয়েছেন, তবে ধৈর্যের পরিচয় সবচেয়ে বেশি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ জন্মের আগেই চলে গেছে, মা জন্মের পর চলে গেছে, এরপরে দাদাও চলে গেছে। তার একটা গোটা লাইফ রেখে যদি আমরা ফলো করি, তার চেয়ে বেশি বিপদ পৃথিবীতে কারো ছিল না। সকল বিপদে ধৈর্যের পরিচয় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খোবাইবের কথা বলছিলাম আমরা। সেই খোবাইব করলেন কি? এবার তাকে বলা হলো, খোবাইব তোমাকে শুলে চড়ানো হবে। খোবাইব বললেন ঠিক আছে, আমাকে নিয়ে চলো। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে ধরে নিচ্ছে, কিন্তু সে দৌড়ে দৌড়ে তিনি চলে যাচ্ছেন। বলা হচ্ছে, খোবাইব রে, আমরা তোমাকে মৃত্যুর জন্য নিয়ে যাচ্ছি।
মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে, তুমি দৌড় মেরে যাও কেন? সেই সাহাবী বলছে না, ও কাফেররা, ও কুরাইশরা, আমার মন চাচ্ছে, আমি আর দেরি করতে চাই না, আমার সামনে একটা বাধা আছে, সেই বাধা ডিঙ্গিয়ে গেলেই আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবো। এটা হচ্ছে অশান্ত আত্মা না প্রশান্ত আত্মা? প্রশান্ত আত্মা। এই প্রশান্ত আত্মা সেই সাহাবী নফসে মুতমাইন্না, সেই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো, দুইটা হাত বাঁধা হলো, দুইটা পা বাঁধা হলো। এরপরে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি বলবে বলো। খুবাইব সঙ্গে সঙ্গে বলছেন, কি করবে করো, আমি দুনিয়া থেকে বিদায় হব, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। হাত কাটা হলো, পা কাটা হলো। এরপরে দুই পা দুই হাত যখন কেটে ফেলা হলো, এরপরও তার মুখ থেকে বিন্দু পরিমাণ আল্লাহর নামটাকে মাইনাস করা যাচ্ছে না। বরঞ্চ দুই হাত কেটে ফেলার পরে দুই পা যখন কাটা হলো, খুবাইব চিৎকার মেরে মেরে হাসতেছেন, তার চেহারায় হাসির ঝিলিক দেখা দিচ্ছে। বলা হলো, খুবাইব রে, আমরা তোমাকে অঙ্গহানি করি, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? খুবাইব বলছেন, তোমরা আমাকে মারতেছো, আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো দেখায় দিতেছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাত মনে হয় বেশি হয়ে যাচ্ছে, একটু বসুন, একটু ধৈর্য ধরুন, একটু সবর ধরুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত টিকে থাকলেন। ধৈর্য আছে না নাই? টিকে থাকলেন। ধৈর্যের মানসিকতা তিনি দিয়ে দিলেন, সম্পূর্ণ রূপে ধৈর্যের মানসিকতার প্রস্তুতি নিয়ে নিলেন, শহীদ হয়ে গেলেন। আমার নবী মদিনার মসজিদে বসা, মদিনার মসজিদে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে দর্শ দিচ্ছিলেন। হঠাৎ করে দর্শ বন্ধ করে আমার নবীজি তিনি খাড়া হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, হে খুবাইব তোমাকে সালাম, হে খুবাইব তোমাকে সালাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কোন, আমাদের খুবাইবের কি হয়েছে? আমার রাসূল বলেন, ও সাহাবীরা, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইয়েরা, ধৈর্য ছাড়া জান্নাত জুটবে না, ধৈর্য ছাড়া আল্লাহর সন্তুষ্টি জুটবে না। সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি, আল্লাহর কথা, নামাজ আগে না ধৈর্য আগে? তবে নামাজ পড়ার দরকার নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কিন্তু পড়তে হবে। নামাজ সবাই পড়ি? হ্যাঁ, সবাই কি নামাজ পড়ি? বছরে একবার, দুইবার, এক মাস? আর নকল মুসল্লি বাকি সব কি 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 নকল মুসল্লি। আমার ভাইয়েরা, শুক্রবার জন্য শুধু নামাজ নয়, ঈদের দিনের জন্য শুধু নামাজ নয়, আবার কিছু কিছু মুসল্লি আছে সারা বছর নামাজ পড়ে না। নেতা বললে জানাজার প্রথম কাতারে যায়া ক্যামেরার সামনে গিয়ে, টিভি ক্যামেরার সামনে গিয়ে চেয়ারে একটা পোস্ট মারে, আসে না নাই বলেন তো? চেহারা দেখায়, আমি এসেছি, আমি এসেছি। সে কি আসলে মুসল্লি বলেন তো? সে কি আসলে মুসল্লি? মুসল্লি, সেই মুসল্লিকে আল্লাহ পাক ওয়াইল বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লি। নেতা মরে গেছে, জানাজায় হাজির হয়ে গেছে। নেতা যখন চলে গেছে, জানাজায় হাজির হয়ে সামনে দাঁড়ায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতার ব্যাপারে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ধ্বংস, যে সমস্ত মুসল্লিরা অবহেলা করে নামাজ পড়ে আর লোক দেখানো নামাজ পড়ে। আছে না নাই? ওজন নামাজ কয় রাকাত? সময় লাগবে 2 মিনিট নাকি? 2 মিনিটের নামাজ শেষ, এমন আছে না নাই? কম না বেশি? 2 মিনিটের নামাজ শেষ। এত দ্রুত পড়ে শয়তান করে তোর নামাজ। আমিও বুঝলাম কি কথাকে বোঝা গেল। এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে এবার খানায় কাবার মেহমান বানিয়েছিলেন। আমি গিয়েছিলাম চতুর্থবারের মতো। এবার আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন এবং আমার স্ত্রী ছিলেন, মানে গোটা ফ্যামিলি, পরিবার, আমরা 4 জন একসঙ্গে গিয়েছিলাম। তো আমি মদিনায় ছিলাম 7 দিন, না 8 দিন ছিলাম।
এবার মক্কার সফরে, হজের সফরে আমি একটি বিশেষ একটি উপহার আল্লাহ পাক আমাকে জুটিয়ে দিয়েছেন। কাবা শরীফের যে গিলাফ আছে না, গিলাফ, যে কালো কাপড় দিয়ে কাবাকে প্রত্যেকবার 1 বছরে একবার সাজানো হয়, সুসজ্জিত করা হয়। তো সেই কাবার গিলাফের একটা অংশ, কিসওয়াতুল কাবাতুল মুশাররাফা, এটার একটা টুকরা আমাকে দেওয়া হয়েছে, আমি পেয়েছি। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না, মন খারাপ করেছেন মনে হয় আপনারা। আচ্ছা, পেয়েছি আমি এটা, তবে এটা দিয়ে আবার কিন্তু আমি ব্যবসা করবো না। এরকম ব্যবসায়ী আবার আছে, এটা একটু সাউন্ড আপনার কপাল খুলে যাবে, আসলে এরকম আছে না। এটা কিন্তু কোনো ব্যবসা, এটা কোনো মানে এটা স্পেশালি কোনো বিষয় নয়, কারণ আমরা কাবার ইবাদত করি না, কাবার মালিকের ইবাদত করি, ঠিক কি না? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু হাযাল বাইত না, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কিন্তু অনেক অজানা লোক আছে, কাবা দেখা মাত্রই যায় কাবার সামনে যায়, খালি ঘষে, আর কাবার কাছে গিয়ে সে হাত দিয়ে ঘষে, কাপড় ঘষে, এই ঘষে, আর কান্নাকাটি করে না। আমি কাবাকে শুধু কেবলা বানিয়েছি, কিন্তু কাবা আমার কোনো ক্ষমতা নয়, আমার আসল ক্ষমতা কে? আল্লাহ। আসল ক্ষমতা কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, মদিনায় ছিলাম 8 দিন। সে 8 দিনে আমি ফজর নামাজ প্রত্যেক দিন আমি মসজিদে হারামে গিয়ে আদায় করেছি, মসজিদে নববীতে গিয়ে আদায় করেছি। তো এই 8 দিন ফজরের নামাজ আমি পড়েছি। একদিন শেখ আব্দুল রহমান হুজাইফি, ওনার বয়স 90 ক্রস করেছে, 90 পার হয়ে গেছে। যুবক মানুষ তো, তাই না? না বুড়া মানুষ? 90 বছরের একজন বৃদ্ধ ইমাম, তিনি ফজরের একদিন নামাজ পড়ালেন। ফজর নামাজ 2 রাকাত নামাজ শেষ করতে সময় লেগেছে মাত্র 29 মিনিট। এই কথা কি বোঝা গেল? তো 29 মিনিট সময় যদি আমার আপনার ইমাম নেয়, কম? হ্যাঁ, হয়তো নামাজের মধ্যে একজন নামাজ ছেড়ে দেবেন, হুজুর কামটাম হবে না, আমার কাম আছে, আপনি থাকেন, ঠিক কিনা বলবেন? অথবা কমিটির যদি সভাপতি ওই দিন ফজর নামাজে থাকে, ম্যাক্সিমাম সভাপতি ফজর নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক কিনা? মসজিদ কমিটির ম্যাক্সিমাম সভাপতি ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, সুদখোর, শরাবখোর, মদখোর ছাড়া কেউ সভাপতি হয় না এখন, ঠিক কিনা? মাঠ দখল, বাজার দখল, সব দখল, মসজিদ দখল। নামাজ পড়া দখল তো করলে মসজিদ, নামাজ পড়া দেখি। নামাজ পড়াতে গেলে শুরু হবে, শেষ হবে না। এক লোক মানে হাজী সাহেব গেছে হজ করতে, তো বিয়ে সাহেবের জন্য সে হজ থেকে ফেরার পথে সুন্দর সাদা জুব্বা আর হাজি রুমাল আনছে। তো হাজি রুমাল আর নতুন জুব্বা, সাদা জুব্বা নিয়ে এসে বিয়ে সাহেবকে দিয়ে বলে, বিয়ে সাহেব হজ থেকে আসলাম, আপনাকে উপহার দিলাম একটা সুন্দর লাল রুমাল, হাজি রুমাল, আর আপনাকে দিলাম একটা জুব্বা, মাঝে মাঝে পড়বে, কিন্তু বিয়ে নামাজ পড়ে না। একদিন সব করে জুব্বা আর হাজি রুমালটা পড়ে, গ্রামের মানুষ তো নিজের গ্রামের বাজারে না ঘুরে অন্য একটা গ্রামের বাজারে চলে গেছে, মানে নিজের গ্রামের লোক দেখলে একটু হাসবে, তো চলে গেছে অজানা একটা গ্রামে ঘুরতেছে। মাগরিবের আজান হয়ে গেছে। এখন এই জুব্বা পরে হাজি রুমাল নিয়ে কি বাইরে থাকা সম্ভব? জুব্বার ঠেলা চলে গেছে মসজিদ। মসজিদটা হলো বেড়ার মসজিদ। কিসের মসজিদ? বেড়ার মসজিদ। বেড়া না কি বলে এলাকা? বেড়া বলে তো। আচ্ছা, তো বেড়ার মসজিদ। নামাজে আজান হয়ে গেছে, নির্দিষ্ট ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। বিকেল বাজার তো, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। নামাজ শুরু, আজান হয়ে, আজান দিছে একজন, নির্দিষ্ট ইমাম নাই। এখন যতগুলো মুসল্লি মসজিদের মধ্যে আছে, এর মধ্যে পোশাকের দিক থেকে আর রুমালের দিক থেকে বিয়ে হিসাব ফার্স্ট। কি কথা কি বুঝতেছেন? সবার নজর হুজুরের দিকে, হুজুর নামাজটা পড়া। এখন মনে মনে চিন্তা করে, আমি তো সেই হুজুর না, এখন কি মুসিবতে পড়লাম। তো বলতেছে, ভাইজান আমার তো কোনো যোগ্যতা না, আমি তো পড়াতে পারি না, কিন্তু দেখেন যারা পারে তারা এরকমই করে। কি কথা কি বোঝা গেল? মানে যত সরে তত কাছে টানে। শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে ইমামের মুসাল্লায়, নামাজে দাঁড়ায় গেছে, নিয়ত করতেছে, জনগণও পারে না, জনগণও ছাড়ে না, আমিও পারি না, আল্লাহু আকবার। কি বোঝা গেল? সূরা ফাতিহা পড়ার পরে সূরা নাস কোন মতো পড়ছে, এরপরে তার কোনো সুতেই নেই। সূরা নাস পরে রুকুতে যে তাসবিহ পড়বে, কখন ভাবতেছে রুকুতে পালাবো কেমনে, উপায় তো নাই, দেখে ফেলবে, দেখি তো সেজদায় যাই। সেজদায় যায়, প্রথম সেজদা ঠিক মতো করছে, দ্বিতীয় সেজদায় সব মুসল্লিকে থুইয়া সামনে ছিল কানা। কি থেকে বোঝা গেল?
সামনে একটা ফুটো ছিল, সেদিক দিয়ে বের হয়ে নাই। সমস্ত মুসল্লি এখন কিসের ভিতরে আছে? সেজদার মধ্যে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, ইমাম কই? একজন ছিল চেয়ারম্যান, সে আমার মনে মনে ভাবতেছে একটু দেখি তো, একটু মাথা উঁচু করে দেখি, ইমাম জায়গা মতো নাই। কি কথা কে বলে গেল? সে এখন দাঁড়ায় বলে তোমরা কার পিছনে দেখতে দেখো, ইমামই তো নাই। এমন একটি সময় আসবে পালানোর জন্য হৃদয়ের গর্ত খুঁজে পাবে না। এর জন্য ধৈর্যের পাহাড় নিয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইমানের সেই কালিমার ঝান্ডা বুকে নিয়ে লালন করে আমাদেরকে বাতিলের মোকাবেলা করতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। আমরা ধৈর্যশীল হব তো? বাড়িতেও ধৈর্যের দরকার আছে না নাই? বউয়ের সাথে চলতে গেলে দরকার আছে না নাই? বউ কত কম কয় না বেশি কয়? তোমার তালাক দাও আছে না, এরকম আছে না? সংসার করবো না, একবারে দিলেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাইরে শুদ্ধ তালাক আছে? ধৈর্য আছে? উলট পালট হয়ে গেল, সব শেষ। তালাক দিয়া আমাদের কাছে এসে বলে হুজুর কাম তো শেষ। কি হয়েছে? হুজুর একেবারে দিয়ে দিছি। একেবারে কি করছি? দিয়ে দিছি। শেষ জামানায় কিয়ামতের একটা লক্ষণ, একটা স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে থাকবে, তারা সহবাস করবে, তারা কিন্তু জেনার মতো গুনাহ হবে। এই কথা কি বোঝা যায়? এরকম পরিবার এখন আছে না নাই? তালাকপ্রাপ্ত মেয়ে মহিলাকে, স্ত্রীকে নিয়ে সংসার করছে, এরকম বহু পরিবার আছে যেগুলো অবৈধ সম্পর্কের ভিত্তিতে পরিবারটা গড়ে উঠেছে। আছে না? আছে না? এখানে ধৈর্যের দরকার আছে না নাই বলেন তো? ধৈর্যের পরিচয় দিতে হবে, রাগারাগি করা যাবে না। স্বামী স্ত্রী এটি একটি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। একজন মানুষের জীবনে একজন গার্লফ্রেন্ড থাকবে, সে হচ্ছে তার বউ। একজন নারীর জীবনে একজন বয়ফ্রেন্ড থাকবে, সে হচ্ছে তার, কে বলেন? স্বামী। এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কারা? তারা কি ঘরের মধ্যে না ঘরের বাইরে? ঘরের মধ্যে না ঘরের বাইরে? সব ঘরের বাইরে। বটতলা, কোথায় বলেন তো? গাছতলা, তালতলা, সব তলা, বুঝলেন নাই? তালতলা, বটতলা, গাছতলা সব মুছে গেছে, নোংরামি করতেছে, বেহায়াপনা করছে, উলঙ্গপনা দেখাচ্ছে, নগ্নতা দেখাচ্ছে। সেই দিকে নজর না দিয়া শুধুমাত্র আলেমদের ওয়াজের দিকে নজর দাও। কি ওয়াজ করে? ওই সমস্ত নোংরা পল্লীগুলো ঠান্ডা করে দাও। তোমার ওই প্রশাসনের খেদমত দিয়ে তুমি জান্নাতের দরজায় পৌঁছে যাবে, ঠিক কিনা? পাহারা দেওয়ার জন্য ওগুলো দেখতে হবে। সম্মানিত ভাইরা, আজকে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে প্রকাশ্যে করে পাশে একটা মেয়ে নিয়ে যাচ্ছে, আমাদের চোখে দেখলো আমরা, মানে এটা আমাদের কাছে সহনীয় হয়ে গেছে। এক লোক তার মেয়েকে বিয়ে দিয়েছে হাজারীবাগ ট্যানারির পাশে। ট্যানারি অর্থাৎ যেখানে চামড়া প্রসেসিং করা হয়। তো ট্যানারির আশেপাশে যাওয়া সহজ কাম না কঠিন কাম? নাক কি ঠিক থাকে? দারুণ গন্ধ। ওই গন্ধের খেলায় যাদের অভ্যাস নাই তারা থাকতে পারবে না, অসুখ হয়ে যাবে, পেট ফুলে উঠবে, থাকা কঠিন, দূষিত আবহাওয়া। একটা মেয়েকে কোন এক পিতা বিয়ে দিয়েছে ট্যানারির পাশে। মেয়ে চলে গেছে স্বামীর ঘরে। পরের দিন ফোন দিয়ে বলে, আব্বা এমন জায়গায় বিয়ে দিছো, এমন জায়গায় আমার বিয়েটা হয়েছে, বাবা আমি তো নাক থেকে কাপড় সরাতেই পারি না, দারুণ কষ্ট, আমাকে কখন নিয়ে যাবা? বাপ বলছে, মা এই তো কষ্ট করে আর কয়েকটা দিন থাকো, আত্মীয়তা হয়েছে, এরপর আমি তোমাকে নিয়ে আসবো। 10-12 দিন পর মেয়েকে বাবা ফোন দিয়ে বলে, মা আমি তোমাকে নিয়ে আসতে যাচ্ছি, এখন তোমার কেমন লাগছে? বাবা ওই গন্ধ এখন দারুণ সুগন্ধ মনে হচ্ছে, আমার আর কাপড় চোপড় লাগে না। কি কথা কি বুঝতেছেন আপনারা?
আজকে আমার আপনার চোখের সামনে অবাধ মেলামেশা, জেনা, ব্যভিচার, নোংরামি সব চলছে, আমাদের কিছুই মনে হয় না। ইমানটা কি তাজা না মরা? ইমানটা কি তাজা না মরা? ছেলে মেয়েকে নিয়ে ঘুরছে, নোংরামি দেখাচ্ছে, ডিসপ্লে করছে, পোশাক টোশাকের সাইজ বাইজ নেই, কি কাপড় চোপড় পরে সব। ইয়াং ছেলে পেলে নামাজেও দাঁড়ায় ওই সমস্ত পোশাক নিয়ে। নামাজ পড়তে হবে টাইট পোশাক না ঢিলা পোশাক, খাটো পোশাক না লম্বা পোশাক? লম্বা এবং ঢিলা পোশাক নিয়ে দাঁড়াতে হবে। এমন প্যান্ট নিয়ে দাঁড়ায় যে প্যান্টের মানে সিস্টেমটা হলো নাভির নিচে পড়া, নাভির নিচে প্যান্ট থাকে। এমন প্যান্ট পরে একদম শেষ প্রান্ত সীমা, মানে সিরিয়াস পয়েন্ট, প্রান্ত সীমায় প্যান্টটা পরে, শার্ট একটা শর্ট পরে। গত 1.5 বছর আগে মনে হয় মসজিদে নামাজ পড়তে গেছে, এক যুবক নামাজে দাঁড়াইছে, পিছনে আমি ওর পোশাক থেকে ভাবলাম সুন্নতটা পড়ে করে দিকে ওর নামাজটা কেমনে পড়ে। রুকুতে গেছে, রুকুর ঠেলায় দিকে শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। ভাবলাম এই তো রুকু সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখে প্যান্ট খুইয়া আন্ডার প্যান্ট বের হয়েছে। আমি কি ভুল বলতেছি? এই হচ্ছে প্যান্টের দশা। আছে না নাই? আছে না নাই? এই হচ্ছে প্যান্ট, এই হচ্ছে শার্ট, মাথার চুল, এ তো কথাই নেই, কাঠ ঠোকরা না। এইদিকে চুল নাই, এইদিকে চুল। আল্লাহ মনে হয় এইদিকে আর পিছনে চুল দিয়ে ভুল করছে নাকি? এইদিকে দুই সাইডে এবং পিছনে কোনো চুল নাই, চামড়া বের করা, কাউয়া কাঠি। এই হলো অবস্থা। যুবকরা, তোমার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পোশাক পরা যাবে না যে পোশাকের সঙ্গে বিজাতিদের পোশাকের সাদৃশ্য হয়। যখন বলা হয় তোমার মাথার চুলের স্টাইল এটা কার? তো মেসি। তুমি কে? না, আমি নেইমার। তুমি কে? আমি কুত্তা। আছে না নাই? এগুলো কি? এগুলো ছেড়ে দেবো আমরা। মা আতাকুমুর রাসূল ফাখুযু। কার কথা? আসতে বলবেন না, কার কথা? রাসূল জানি এসেছেন তা তুমি ধরো। লম্বা পোশাক আমরা পরবো, জোরে বলি ইনশাআল্লাহ। এখানে ধৈর্যের দরকার আছে না নাই? এক বন্ধু বলবে, বন্ধু তুমি কি প্যান্ট পরো? হ্যাঁ, এগুলো কি চলে নাকি এখন? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যার জীবনে নাই সে তো আধুনিক না, এরকম করে বলার লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু একটা ছেলের কোনো গার্লফ্রেন্ড ছিল না, আবরার ফাহাদ, তার কোনো গার্লফ্রেন্ড নেই, 5 ওয়াক্ত নামাজি ছিল এবং এই খুলনা বিভাগের সে সন্তান। হাঁটুর উপরে প্যান্ট পরতো। মার সঙ্গে তার সর্বশেষ কথা হলো, মা বলেছে বাবা নামাজ কাজা করবা না। আল্লাহু আকবার বলেন। একটা মানুষকে এরকম করে মারে। হয়তোবা আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, আদর্শিক একটা দ্বন্দ্ব আছে, থাকতে পারে। আদর্শিক দ্বন্দ্বের জেরে একটা মানুষকে আপনি মেরে ফেলবেন, আপনি মানুষ না, আপনি মানুষ রূপী একটা জন্তু, জানোয়ারের চেয়ে জঘন্য আপনি। ঠিক কি না? এরকম কিছু নরাধম আছে না নাই? আছে না নাই? হাসতে হাসতে মানুষকে মেরে ফেলে। এই অক্টোবর মাস হচ্ছে মানুষকে মেরে ফেলার মাস। মানুষ মানুষ হয়ে মানুষের উপরে, মরা লাশের উপরে মানুষ নাচতে পারে। এটা কি মানুষ না জানোয়ার? জানোয়ার। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব? কারো কোনো আপত্তি? কারো কোনো সমস্যা? আমার দেশের প্রশাসন যারা আছেন, আমি মনে করি তাদের ভিতরে মানসিকতা আছে, ইসলামের মানসিকতা আছে 100%। আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক আছে জুলুমের শিকার, ঠিক কিনা? জুলুমের শিকার আছে না নাই? অনেক এসপি, অনেক ওসি আমাদেরকে ফোন দেয়, হুজুর বলে হুজুর দোয়া করবেন। আপনারা যে কাজগুলো চালিয়ে যাচ্ছেন ভালো, আলহামদুলিল্লাহ, তারা ধন্যবাদ পর্যন্ত দেন। কিন্তু সময়ের পরিক্রমায় অনেক কিছুই চোখে দেখেও না দেখার মতো একটা অবস্থা সৃষ্টি হয়। তবে আসবে দিন, জোরে বলি ইনশাআল্লাহ। এখানেও ধৈর্যের দরকার আছে না নাই? আমরা ধৈর্য ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। বাজারে ধৈর্য আছে না নাই? ওজন যখন মাপতে যাব তখন কাউকে দিলে বেশি দেওয়ার নিয়ত মনে হয় না কম দেওয়ার নিয়ত মনে হয়? বেশিও দেওয়া যাবে না,
কমও দেওয়া যাবে না, দিতে হবে কি? দিতে হবে কি? এখানে ধৈর্যের দরকার আছে না নাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান, ওজনটাকে সঠিক করো, ওজনটাকে ব্যাঠিক করো না। আমার ভাইয়েরা, আমার বাড়িতে পরিবারের মধ্যে ওজনটা সঠিক করতে হবে। পরিবারের সকল সন্তানকে সমান চোখে দেখতে হবে। যে ছেলেটা দেখে তাকে 3 বিঘা জমি লিখে দেওয়া হাজি আছে না নাই? আসতে বলেন কেন? যে সমস্ত সন্তানগুলো মাহরুম হয়েছে তাদের মনের কথা আমি আজকে বলে ফেললাম। হুজুর ভালো করে, এখন আব্বা এখানে আছে, কি কথা বলেন ভাই? আমার আব্বা এখানে আছে। আব্বা জান আমার বড় ভাইকে 3 বিঘা জমি এক্সট্রা করে লিখে দিয়েছেন, আমাকে দেন নাই। এই অধিকার আপনাকে কে দিয়ে দিল? আপনার নামাজ কবুল হবে না, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হজে যাবেন আপনি, হজে যাওয়ার আগে আপনার মেয়েকে, সবগুলো মেয়েকে ডাক দিয়ে বলেন, মা হজে যাচ্ছে আমার একটা মাত্র ছেলে, 50 বিঘা জমি, সব জমি আমার ছেলেকে লিখে দেবো, তোমরা তোমাদের স্বামীর ঘরে করে খাও। এরকম কিছু বাপ আছে না নাই? আছে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। এখানেও ধৈর্যের পরিচয় দিতে হবে। হুকুমটা মেনে চলতে হবে কার? মনের ইচ্ছায় চলবো না আল্লাহর ইচ্ছায় চলবো, মনের আইনে চলবো না আল্লাহর আইনে চলবো। এখানেও ধৈর্যের পরিচয় দিতে হবে। স্ত্রীকে সমান চোখে দেখতে হবে, স্ত্রীকে ভালো চোখে দেখতে হবে। অনেক স্বামী আছেন স্ত্রীকে মারেন, বিনা কারণে মারেন, কাজের মহিলার মতো মনে করেন, এমন কিছু স্বামী আছে না নাই? দেখেন আওয়াজ কমে গেছে এখন। হুজুর এই ওয়াজ করার দরকার নাই, পিটাবো, এরকম নাকি? বউকে পিটানোর সুন্নতে মুআক্কাদা, এরকম কিছু পুরুষ আছে না নাই? সকালে থাপ্পড়, বিকেলে থাপ্পড়, আছে না? এই সমস্ত বউরা মনে মনে কয় এই হারামজাদা মরবে কোনদিন, ও মরুক, ও হালকা পাতলা দিতে হবে, কি বলবে? হালকা পাতলা দিতে হবে না। ও সোজা আল্লাহ বলতেছেন আগে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিআ, আগে কি করো? ওদের বিছানা থেকে পৃথক করে দাও। ওয়াদরিবুহুন্না, মৃদু প্রহার করো। এটা আল্লাহ পাক বলেছেন। তবে বিশ্বনবীর বাস্তবতার জীবনে রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ড নাই। আস্তে রেকর্ড নাই। বউকে মারা যাবে না। চোখ দিয়ে শাসন করতে হবে, চোখের ইশারায় সব হয়ে যাবে, এমন ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে। কিন্তু আপনি নিজেই যদি লম্পট হন, এমন স্বামী আছে না নাই? রাত 3টার দিকে মদের বোতল খায়া বেতাল হয়ে মাতাল হয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। রাত 3টার দিকে দরজার সামনে দাঁড়ায়, দরজায় নক করে বউ দরজা খুলতে ভয় পায়, না জানি কি যেন কথা, কি যেন আচরণ করে। ছেলে বড় হয়ে গেছে, মদ খাওয়া ছাড়ে না। এরকম কিছু সম্রাট আমার দেশে আছে না নাই? জিকে স্বামী আছে না নাই? রাত 3টার দিকে দরজায় নক করলো, দরজা খুলবে কেমনে ভয় পায়। বড় ছেলেকে সঙ্গিনের সামনে এসে দাঁড়ায়, দরজা খুলে গেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে মদ খাইলে পরে তাল না মাতাল, মাতাল হয়ে যায়। বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। এই কথা কি বোঝায়? এটা বেশ ঠিক না। এখন বউ মনে মনে কয়, আল্লাহ একা আসলেও তো হতো, ছেলেটা নিয়ে আসলাম, ছেলের সামনে আমার আম্মা কয়। বলতেছে, হাই রে আমার স্বামী, আমার পোড়া কপাল। ঘুম থেকে উঠি স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ নাই? তোমার সামনে একটা যুবক ছেলে দাঁড়ানো, চোখ এরকম বড় করে লাল টকটকা চোখ বের করে ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। সংসারে সুখ থাকবে? যে সংসারে মদ আছে সেই সংসারে সুখ আছে? যে সংসারে জুয়া আছে সেই সংসারে সুখ আছে? ইসলামে সুখ আছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল থেকে যায়, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সকল কিছুই হলো ভোগের সামগ্রী, সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া হলো নেক একজন স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। নেক স্ত্রী পেতে হলে আপনাকে নেক স্বামী হতে হবে। ইসলাম বলে দিচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মিলেমিশে থাকতে হবে, মিলে যেতে হবে, মিশে যেতে হবে। কেউ কারো কোনো দুর্নাম করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, স্বামীর দুর্নাম করা মহিলা আজকে সমাজে কম না বেশি? কম না বেশি? মেয়েরা
15টি কারণে জাহান্নামে যাবে। কয়টি কারণে? 15টি কারণে। এর মধ্যে অন্যতম কারণ হলো দুইজন মহিলা এক জায়গায় হই স্বামীর বিরুদ্ধে কথা কয়। আসতে বলেন কেন ভাই? এরকম আছে না নাই? তোমার স্বামী কেমন, তোমার স্বামী কেমন, আর কইও না, ওর জ্বালায় আমার জান শেষ। আছে না এগুলো? আছে না? স্বামীর দুর্নাম করা যাবে না। মেয়েরা জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হলো, 15টি কারণে অন্যতম আরেকটি কারণ হলো তারা নামাজ বেশি কাজা করে। আছে না? এমনি নামাজ কাজা করে, ও কারণে নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ পাক এদেরকে জাহান্নামে দিবে। যাকাতের ব্যাপারে উদাসীন তারা। সোনার গহনা 30 ভরি আছে, কি আমার ব্যবহৃত সোনা আবার যাকাতও দেবো আমি? আছে না নাই? আছে না নাই? এই জন্য জাহান্নামে যাবে। এরপর ফরজ গোসলে মেয়েদের অবহেলা আছে। আছে না নাই? আছে। ফরজ গোসল তারা সম্পূর্ণ করতে চায় না, এরকম মহিলা আছে না? আছে। মারা কি মাহফিল আসছেন? মায়েরা আসছে? বলি আলহামদুলিল্লাহ। মাদের ব্যাপারে একটু কথা বলা দরকার, এই জন্য মনে করছি। আর 30,000 20 থেকে পুরুষ মহিলা বেশি। আল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মহিলা বেশি আজকের মাহফিল, আমি খুশি হলাম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, খুব খুব সুন্দর। এই যে মেয়েদের অংশগ্রহণ, এই অংশগ্রহণ প্রমাণ করে এই এলাকায় সমাজটা আছে ইসলামী সমাজ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কথা বলেছেন যে মহিলাদের সংখ্যা আজকে বেশি। কিন্তু মা, ফরজ গোসল এটাকে অবহেলা করা যাবে না। এগুলো ওয়াসনি করার দরকার আছে না? আমার ভাইয়েরা, আরেকটা কারণে মেয়েরা জাহান্নামে যাবে। নামাজ তো পড়ি না, নামাজ পড়ার জন্য যে ওযু লাগে, ওযু না হওয়ার পিছনে নেইল পলিশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেইল পলিশ দিয়া 24 ঘন্টা যে নারী থাকবে, তার কি নামাজ কখনো কবুল হবে নাকি? নামাজ কবুল হবে না। জাহান্নামের কারণ এগুলো। এরপরে বেপর্দা হয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে চলে যায়। গায়ে হলুদ মনে হয় এলাকায় নাই? এলাকায় গায়ে হলুদ আছে? এদিকে বেশি। গায়ে হলুদের দিন চলে যায়, বিয়ের গালে হলুদ মেখে দেয়। আসলে এরকম আছে না নাই? তুমি কেমন বিয়া? এগুলো হারাম। এগুলো কি বলেন তো? হারাম। আমি কি শেষ করে দেবো? যদি একজন করে যে ওঠে, হ্যাঁ ইস্তেঞ্জা জরুরত, আচ্ছা জরুরত যদি হয় সেটা ভিন্ন কথা, আপনি যান। কিন্তু বিনা জরুরতে, বিনা প্রয়োজনে যদি কেউ যান, আমি ভাববো যে আপনি কোরআনের রহমত থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক কিনা? এটা তো রহমত, বরকতের জায়গা। আমরা বসি, এই তো আর কিছু সময়, 12টা বেজে গেল। বলবো আলোচনা চলো চলো, হুজুর মরু। বলি আলহামদুলিল্লাহ। এত মানুষের ঢল নেমেছে আজকে, কিন্তু মানুষের ভিতরে কোনো নড়াচড়া নেই। গতকালকে আমি শুনেছি আরো ছিল মানুষ। এটা একটা রিউমার চলেছে যে আজকে মাহফিল হয় কি না হয়, এটাও একটি অপপ্রচার চলেছে। যাই হোক, মাহফিলটা হয়েছে, প্রশাসনকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সরকারি দল, বেসরকারি দল, বিরোধী দল, ঠিক আছে না? সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে মাহফিলটা সবাই মিলে আমরা সম্পন্ন করার চেষ্টা করেছি। বলি আলহামদুলিল্লাহ। গায়ে হলুদ দেওয়া যাবে? আস্তে গায়ে হলুদের কোন অনুষ্ঠানে যাওয়া যাবে? এরপরে ওই সমস্ত মহিলা জাহান্নামে যাবে, রাগের মাথায় কুফরি কালাম করে ফেলে, কুফরি কথা বলে ফেলে, অসুখ হয়, রোগাক্রান্ত হওয়ার পরে বলে আল্লাহর চোখ কানা হয়ে গেছে, আল্লাহ আমারে দেখে না, আল্লাহ তুমি ওই বাড়ির দিকে নজর দাও, ছেলে দাও, মেয়ে দাও, আমার কোনো সন্তান দাও না। ছেলে সন্তান দিয়ে দেন কে? মেয়ে সন্তান দেন কে? দেন না কে? সিদ্ধান্তটা কার? কখনো মন খারাপ করা যাবে না। স্বামী আপনার কপালে জুটেছে কালো, আপনি সুন্দরী নারী, স্বামীর বিরুদ্ধে আপনি মন্তব্য করতে পারেন না।
কারণ স্বামীটা আপনার কালো হয়েছে, কালো করে বানিয়েছেন কে? খাটো করে বানিয়েছেন কে? লম্বা করে বানিয়েছেন কে? কিন্তু আপনি কালো বলে স্বামীকে আপনি মন্দ করছেন, কালো মন্দ করছেন, এমনটা করা যাবে না। যদি বউটি সুন্দরী হয়, স্বামী যদি কালো হয়, অহংকার আছে না নেই? আস্তে অহংকার আছে না নেই? সুন্দরী মেয়েদের কিন্তু একটা আলাদা অহংকার আছে, এই অহংকার করা যাবে না। স্বামী কালো, ও একটু ধলা, গন্ডগোল লাগলেই বলে শোনো তোমার চেহারা একটু আয়নায় দেখো তো, একটু ভালো করে দেখো, আর আমার দিকে তাকাও, তোমার যে চেহারা, তোমার সঙ্গে আমার যে সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল আছে। এরকম আছে? এরকম মহিলা মনে হয় এলাকায় নাই, আছে? এরকম আছে? এগুলো করা যাবে না। স্বামী কে কালো করে দিয়েছেন? আবার বউ কালো হলে কিছু কিছু পুরুষ আছে মনটা খুব খারাপ, বউয়ের সামনে হাই আমার কপাল রে, রিপনের বউ কত সুন্দর আছে, এরকম আছে? হবে সুখ হবে না। দেখেন ছোট ছোট বাচ্চারা হাসে, বিয়ে কিন্তু করেই না, কিসে মজা পাচ্ছে আল্লাহ জানে। ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চারা মাহফিলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মানুষ আপনারা। রাসূল কিন্তু মজা করতেন। এক কালো সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলেন, হুজুর এতগুলো মেয়ে দেখলাম, এত ঘটক পাল্টালাম, আমার কপালে মহিলা জোটে না, বিয়ে হয় না কেন? আমার দেখেই কেউ পছন্দ করে না। আমার রাসূল বললেন, কে বলেছে? তুমি তো আসল ঘটকের কাছে যাও নাই, আমি এখন ঘটক হলাম। আল্লাহু আকবার। আমার নবী এখন ঘটক, কিন্তু নামটি ঘটক না, কিন্তু ঘটক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বললেন, যাও তোমার বিয়ে হবে, তোমার দায়িত্ব আমি নিলাম, তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বিশ্বাস করলেন, কিন্তু বলেন, হুজুর বললেন তো মুখে, একটু লিখিত দলিল করে দেন। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি বলেন, কেন কেন আপনি লিখে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে বলা হলো, যাও মেয়ের বাবার কাছে, ইবনে ওয়াহাবের কাছে নিয়ে যাও, ফয়সালা হয়ে যাবে। সুন্দর চিঠিখানা ভাঁজ করে সোজা মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন, ইবনে ওয়াহাব, কি কথা কি বোঝা গেল? মানে মুসাদ্দাই আলাদা, কারণ এ তো সাধারণ কোনো কিছু না, আমার বিশ্বনবীর পক্ষ থেকে রিসালা এসেছে, অমান্য করার কোনো সুযোগ নেই। সেই সাহাবীর কাছে যখন চিঠি দেওয়া হলো, চিঠিখানাকে চুম্বন করে চোখের পানি ফেলে দিয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে বিশ্বনবীর মতো মানুষ আমার মেয়েকে নিয়েও চিন্তা করে, আমার পরিবারকে নিয়েও চিন্তা করে, আমার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করে। খুব খুশি হয়ে বলছে, ও কালো সাহাবী, আমি তো রাজি হয়ে গেলাম, কিন্তু সংসার তো করবে আমার মেয়ে। আমার মেয়ে যদি তোমাকে দেখে পছন্দ করে, বিয়ে হবে, কিন্তু আমার মেয়ের ইচ্ছার বাইরে কোনো কাজ করা যাবে না, কারণ সংসার করবে মহিলা, সংসার করবে আমার মেয়ে, আমার কিছু করার থাকবে না, পছন্দের বিষয় আছে। অনেক ঠিক থাকতে হবে, ব্যালেন্স ঠিক থাকতে হবে, সবকিছু ঠিক রেখে যদি হয়ে যায়, সব হয়ে যাবে। এরপরে কি হলো? এই কথাগুলো বলে ভিতরে যাওয়া মাত্রই ভিতরের মেয়েটা দেওয়াল ঘেঁষে ঘেঁষে দাঁড়িয়ে থেকে সব কথাগুলো শুনে নিয়েছে। মেয়ের বাবা বলছেন, মা বিয়ের প্রস্তাব নবীর পক্ষ থেকে আসে, ছেলে কিন্তু কালো। মেয়েটা কান্দে, তুমি কি মন খারাপ করেছো নাকি, না বিয়ে দেবো না কালো ছেলের সাথে? কান্নার পরিমাণ বেড়ে গিয়ে শেষ পর্যন্ত বলতেছে, বাবা বুঝতে ভুল করেছো, আমি আমার জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন, নিজের জীবনের চাইতে কম না বেশি? বেশি। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। মেয়েরাও কিন্তু কোন অংশে কম ছিলেন না। হুমায়সার কথা মনে হলো, উম্মে সুলাইমের কথা মনে হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু কে মদিনার মানুষ সব এক জায়গায় হয়ে রাসূলকে কেউ উট দিচ্ছে, কেউ ঘোড়া উপহার দিচ্ছে, বড় বড় সম্পদ দিচ্ছে, সোনা গহনা দিচ্ছে, সবকিছু দিয়ে যাচ্ছে, কিন্তু হুমায়সা উম্মে সুলাইম কিছুই দিতে পারেন না। কি দিবেন তার কিছু নাই। ছোট্ট আনাস 10 বছর মাত্র বয়স, 10 বছরের আনাস বিন মালিককে কোলের মধ্যে করে নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কত মানুষ সবাই কত কি দিল, আমি তো কিচ্ছু দিতে পারলাম না, আমার আনাসকে আপনার জন্য আমি দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।
ওই মহিলা বললেন, ইয়ার আমার স্বামী গো, কি বলে আমার আব্বা গো, আপনি যে বলতেছেন আমার জীবনের স্বামী একজন হবেন, যেই স্বামীটার ব্যাপারে যে যুবকটা পছন্দ আমার শুরু করেছেন তিনি আমার স্বামী হবেন, জান আমি রাজি হয়ে গেলাম। বাপ আস্তে করে বের হয়ে এবার বলছো, কালো সাহাবী সাদ আল আসওয়াদ সুলাইমি, চিন্তা করো না, আমার মেয়েও রাজি হয়ে গেছে, আমিও রাজি হয়ে গেলাম। সাহাবীর খুশি দেখে কে আনন্দে আত্মহারা হয়ে দৌড়া দৌড়া নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সম্পূর্ণ হয়েছে, সব রাজি হয়ে গেছে, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, রাসূলের বিয়েতে করবা, টাকা পয়সার তো দরকার, মোহরানা দিতে হবে, তোমার কাছে কি সেই পরিমাণ টাকা আছে নাকি? ইসলাম বলছেন, হুজুর টাকার দায়িত্ব আমারে দিলে আমার কপালে বিয়ে জুটবে না। যখন আল্লাহু আকবার, যদি আমাকে বিয়ে সিদ্ধান্ত আপনি যদি দিয়ে দিতে চান, সব যখন আপনি দায়িত্ব পালন করলেন, সব যখন করলেন, টাকাটা আপনি দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলেন, বিয়ে করবা তুমি, টাকা দেবো আমি, ভালো কথা। নবীজি মুস্কি একখানা হাসি মেরে দুজনকে ডাকলেন, নোমান এদিকে আসো, ওসমান এদিকে আসো, দুজনকে ডাক দিয়ে আস্তে করে বসায় বললেন, দাও 250 200 200 400 দিরহাম দিয়ে দাও। 400 দিরহাম দিয়া বলছেন, সাদের তোর হাতে দিলাম দিরহাম, যা বাজার করে আন, আগামী কালকে তোর বিয়ে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বাজার করার জন্য চলে গেলেন মদিনার একজন সাহাবী। ওই সময় ওই কালো সাহাবীর কানে সংবাদ দিচ্ছে, সাদের তুমি কি জানো বিয়ের বাজার করতে আসছো, তুমি কি জানো যুদ্ধের ডাক কিন্তু চলে এসেছে, জিহাদের ডাক কিন্তু আসছে। সাদের দিলের মধ্যে তখন ঢুকে গেল, জিহাদের ডাক আমার কানে নাও আসতে পারে, যুদ্ধ করব আমি। এবার তিনি করলেন কি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, কি করলেন, সব কাজ বন্ধ করে, বিয়ের বাজার বন্ধ করে 400 দিরহাম দিয়ে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, টাকা শেষ করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ধৈর্যের পরিচয় দিয়া সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্য ধরো, বাতিলদের মোকাবেলায় তুমি ঠিক থেকে যাও, আল্লাহকে ভয় করো, সফল হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, সেই সাদ করলেন কি, যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কাফেররা তাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিল। নবীজির কানে সংবাদ আসলো, হুজুর আপনার কি জানা আছে নাকি সাদ কিন্তু শহীদ হয়ে গেছে। আমার নবীজির চেহারা অন্যরকম হয়ে গেল, থমকে দাঁড়িয়ে বলছেন, কে, কোন সাদ? হুজুর যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি নিজের আবেগটাকে ধরে রাখতে পারলেন না, দৌড় মেরে মেরে চলে গেলেন। তার দেহের কাছে, লাশের কাছে গিয়ে দাঁড়ায় দেখেন তার হাত কাটা, পা কাটা, মস্তকটা ছিন্ন হয়ে পড়ে আছে। নবীজি তার চেহারার দিকে তাকায়া একবার হাসেন, একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কাঁদেন, একবার কাঁদেন, একবার হাসেন। সাহাবায়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীর চেহারার দিকে তাকায় আজকে যে আচরণটা করছেন, এমন আচরণ ইতিপূর্বে কখনো লক্ষিত হয় নাই, আমরা লক্ষ্য করি নাই। আমার নবীজি বলছেন, ও সাহাবীরা রে, আমি সাদের চেহারার দিকে তাকায় একবার কাঁদি, একবার হাসির কারণটা হলো, কান্নার কারণ হলো একটা, সেটা হলো আমি কাঁদতেছি এই জন্য বিয়ের সব আয়োজন আমি রাসূল করলাম, কিন্তু সে বিয়ে করতে পারলো না। জাগতিক জীবনে, নারী জীবনের কোন সাধন করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই জন্য কান্দি। আর হাসার কারণ হলো আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি, ধৈর্যের পরিচয় দিয়ে কারণে আমার সাদ জান্নাতের পাখি, ওই জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। ধৈর্যের পুরস্কার কি? জান্নাত। আমার মায়েরা, আমার নবীজি করলেন কি, জানাজা শেষ হয়ে গেল। নবীজি বলেন, জানাজা আমি পড়ায় দেব। জানাজা শেষ করলেন, এরপরে বলেন, ও সাহাবীরা, আমার সাদ যে ঘোড়া কিনেছিল, যে তরবারি কিনেছিল, সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। এরপরে রাসূল বললেন, দেখো তো সেই সুন্দরী নারীটা কোথায় থাকে, আমার সামনে হাজির করো। রাসূল বললেন, ও মহিলা, আমার সাদ বাজার ঠিকই করেছি, দুনিয়ার বাজার করে নাই, বিয়ের বাজার করে নাই, জান্নাতের বাজার করেছে। তার পক্ষ থেকে এই ঘোড়া আর তরবারি আমি তোমাকে তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সেই সময়ের মেয়েরা কি ছিল আর আজকের মহিলারা কি? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। আমার ভাইয়েরা, 15টা কারণে মেয়েরা জাহান্নামে যাবে।
তার মধ্যে 7-8টা কারণ বলা হয়েছে। এরপরে রাগের মাথায় কুফরি কথা বললে মেয়েরা জাহান্নামে যাবে। কুফরি কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার কারণ এর মধ্যে আছে না নাই বলেন তো? আছে। মেয়েরা কুফরি কালাম আপনারা বলবেন না, আজেবাজে বেহুদা কোনো কথা বলবেন না। এরপরে পশ্চিমা কালচারকে যারা গ্রহণ করবে, পশ্চিমা কালচার মানে মাথার চুল পশ্চিমারা বড় রাখে না ছোট রাখে? ছোট রাখে। সেই চুলগুলো কেটে কেটে বিভিন্ন ডিজাইন করে, কাপড় চোপড়ের কোনো সাইজ বাইজ নাই। এই সমস্ত কালচারকে গ্রহণ করা যাবে না। নবীর সুন্নাতকে অবহেলা করার কারণে মেয়েদেরকে জাহান্নামে যেতে হবে। আমার ভাইয়েরা, আরেকটা কারণ সেটা হচ্ছে স্বামীর আয়ের উৎস নিয়ে মেয়েদের অবহেলা আছে না নাই? আছে না নাই? আছে। এটাও কিন্তু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এটা কি শুধু পুরুষদেরকে বলা হয়েছে? না, সবাইকে ডেকে বলা হচ্ছে তোমরা এই জমিনে যখন তোমরা খাবে কিছু তখন খুঁজবে তোমরা হারাম না হালাল খাবার। হালাল খাবার। মেয়েরা এই ব্যাপারে উদাসীন হয়, এটাও একটা জাহান্নামে যাওয়ার কারণ। আরেকটা হচ্ছে কুধারণা করা। মেয়েদের মধ্যে কুধারণা কম না বেশি? কুধারণা বেশি। স্বামী হয়তো চলতে নিয়ে হয়তো একটা মহিলার সঙ্গে কথা বলেছে, প্রয়োজনীয় আলাপ করেছে, তোমার এত কথা কেন? কি আসেন না বলেন তো? এরকম কিছু কিছু কুধারণা অনেক সময় এসে যায়। এগুলো ঠিক না, এটা অনুচিত। এই সমস্ত বদভ্যাস গুলো বর্জন করা দরকার। এরপর মেয়েদের ভিতরে ঝগড়ায় কিছু কিছু ইংলিশ কথা বের হবে। আছে নাকি? আছে নাকি? 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না? এই সমস্ত কাজগুলো হলো জাহান্নামে যাওয়ার কারণ। এরপরে লোক দেখানো ইবাদত, এটা কিন্তু মেয়েদের মধ্যেও আছে। এগুলো কাজগুলো আমার মা আপনি বর্জন করার চেষ্টা করবেন। শেষের দিকে মাদের ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক এলাকার মাদেরকে ফাতিমা, আসিয়া, খাদিজা, খাওলা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই সমস্ত আল্লাহ অত্যন্ত কাছের বান্দীদের সঙ্গে কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছি